আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকে আমি আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলুর চিপস। আমি এখানে এই সাইজের 2টা আলু নিয়ে নিয়েছি। আর আপনারাও যখন আলুর চিপস তৈরি করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন একটু বড় সাইজের আনার জন্য। আমি হাতের কাছে যেটা ছিল সেটাই দিয়ে দেখাচ্ছি আপনাদের জন্যে। আপনারা এখানে আলুর পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। আমি এখানে 2টি দিয়ে দেখে একই প্রসেসিংয়ে আপনারা আমাদের চিপসগুলো তৈরি করতে পারবেন। আমি প্রথমে এভাবে আলুগুলো একটু ছিলে নিব। আলু কিন্তু অবশ্যই এভাবে সুন্দর করে কিন্তু ছিলে দিতে হয়। আলু ছিলে পরে কিন্তু আলু এভাবে রেখে দেওয়া যাবে না। আলু এভাবে পানির ভিতরে কিন্তু ভিজিয়ে দিতে হবে। এবার আপনারা ভিজিয়ে না দিয়ে যদি উপরে রেখে দেন তাহলে আলুটা কিন্তু কালো হয়ে যাবে। আলুর যে কষটা আছে সেই কষটাই আলু হয়ে যাবে, চিপসটা কিন্তু ভালো আসবে না। তো অবশ্যই চেষ্টা করবেন আলু এভাবে ছেলার পরে পানিতে ভিজিয়ে রাখতে। আলু কিন্তু আমার ছেলা হয়ে গেছে। এখন আমি ভালো করে পানির ভিতরে দিয়ে আলুগুলো কিন্তু ধুয়ে নেব। আর চেষ্টা করবেন আলুটা কিন্তু ধুয়ে বারবার কিন্তু পানিটা ফেলে দেওয়ার জন্যে। এখন আলুর চিপস তৈরি করার জন্য এইভাবে একটি আলুর চিপস করার মেশিন, সালাদের যে মেশিন সেটা নিয়েছি। এখন এটি 2 সাইড থেকেই করা যায়, আমি প্লেন সাইড থেকে করব। আপনারা হাতেও তৈরি করতে পারেন, কিন্তু হাতে দেখা যায় অনেক সময় বা মোটা পাতলা বা মোটা হয়ে যেতে পারে, এক সাইজের হবে না। কিন্তু দেখা যায় কি এক সাইজেরই আলুর চিপস তৈরি করা যায়। তাই আমি অবশ্যই এভাবে তৈরি করি, আপনারাও চেষ্টা করবেন। সালাদ যদি কখনো কোনো মেশিন থাকে সেই মেশিন দিয়ে এইভাবে কিন্তু কেটে নিতে পারেন। দেখতে পাচ্ছেন। আর আলুর চিপস আপনি যত বড় করে কাটবেন আলুর চিপসটা কিন্তু ততটাই ভালো হবে। আমি এই সাইজ করে কেটেছি কারণ এটি যখন আমি চিপস তৈরি করার জন্য রেডি করব তখন এটি কিন্তু শুকানোর পরে আরও পাতলা এবং ছোট হয়ে যাবে। তাই আমি এভাবে পাতলা করে যতটা পাতলা করা যায় আমি করেছি। দেখতেই পাচ্ছেন। এইভাবে কাটার পরে কিন্তু বেশ কয়েকবারই কিন্তু আপনার পানিটা বদলে নিতে হবে, কারণ আলুর ভিতরে যে সাদা যে কষটা আছে ওইটা কিন্তু আপনাকে ভালো করে ধুয়ে ফেলে দিতে হবে। ওটি থাকলে কিন্তু আলুটা কালো হয়ে যাবে। তাই আমি বারবার এভাবে ধুয়ে নিয়েছি। আমি আলু কাটার পরে কিন্তু এভাবে কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে কিন্তু পানিটা বারবার ধুয়ে ফেলে দিয়েছি। দেওয়ার পরে এখন আমি চলে আসছি একটি, আমি হাঁড়িতে 2 মগ বা হাফ কেজি 1 কেজি পরিমাণে পানি দিয়েছি। এখন আগে থেকে যে আলুগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই আলুগুলো আমি এখন এখানে দিয়ে দিব। পানিটা কিন্তু এখানে একবারে গরম হয়নি, সামান্য গরম হয়েছে। এই অবস্থায় কিন্তু আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আলুগুলো দিয়ে আমি কিন্তু আলু সিদ্ধ করে নিচ্ছি। আর সিদ্ধ করতে গেলে কিন্তু আলুটা একবারে সিদ্ধ যাবে না, আপনাকে 50% আপনাকে আলু সিদ্ধ করে নিতে হবে। আর অবশ্যই এভাবে 4-5 থেকে বারবার নেড়ে দিতে হবে। আলু আপনি এভাবে 4-5 থেকে নেড়ে নেন, নিচের আপনার সিদ্ধ হবে, উপরের আলুগুলো কিন্তু সিদ্ধ হবে না। এভাবে দেখা যাবে কি আলুর চিপস যখন তৈরি করতে যাবেন তখন চিপসটা কিন্তু ভালো আসবে না। আর আমি এখানে সামান্য ফিটকিরি দিয়ে দিলাম। আর আপনারাও চেষ্টা করবেন চিপস দেওয়ার সময় ফিটকিরিটা দিয়ে দেওয়ার জন্যে। ফিটকিরিটা দিলে কিন্তু আলুর চিপসটা কালো হবে না। আর আমি এখানে দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণে খাবার সোডা বা বেকিং সোডা। আর 4-5 থেকে নাড়তে হবে। আর অবশ্যই কিন্তু দেখতে হবে যে আলুটা আপনার 50% সিদ্ধ হয়েছে কিনা। যখন বলক আসবে তখন কিন্তু আপনাকে 4-5 থেকে কিন্তু উল্টে দিতে হবে। এই কাজটা কিন্তু আপনাকে অনবরতই করতে হবে, নইলে কিন্তু আলুর চিপসটা ভালো হয় না। আর যে বাড়িতে আপনাদের ছোট বাচ্চা আছে, বাচ্চারা আলুর চিপস তো খুবই পছন্দ করে। বাচ্চাদের জন্যই কিন্তু আপনারা সবসময় এই আলুর চিপসটা আপনাদের বাসায় তৈরি যদি খাওয়াতে পারেন তাহলে বাজার থেকে আর কিনে আনতে হবে না। আমার বাসায় ছোট বাচ্চা আছে, তার এই অনুরোধেই কিন্তু আমার এই রেসিপিটি, আমি সে কারণেই কিন্তু এই চিপসটি তৈরি করতেছি। আমার বাসায় সবসময় কিন্তু এই চিপসটা তৈরি করা হয়, জানে এই চিপসটি তৈরি করা আপনাদের সাথে আমি শেয়ার করলাম।
মাঝে মাঝে কিন্তু তুলে দেখতে হবে। দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। যখন দেখুন এভাবে ভাঁজ করা যাচ্ছে, ভেঙে যাচ্ছে না, তখন কিন্তু বুঝতে হবে যে আমার আলু চিপসটা কিন্তু রেডি হয়ে গেছে। সেই পর্যায়ে কিন্তু আলুর চিপসটা আর জাল দেওয়া যাবে না। এই পানিগুলো কিন্তু আমাকে এখন ফেলে দিতে হবে, মানে পানিটা ঝরিয়ে ফেলতে হবে। এই পর্যায়ে কিন্তু আমি এখন এই চিপসগুলো নামিয়ে পানিগুলো ঝরিয়ে ফেলবো। এর থেকে বেশি যদি আপনি আলু চিপসটা সিদ্ধ করতে যান, তাহলে কিন্তু আলু চিপসটা ভালো আসবে না, আলুগুলো ভেঙে যাবে। আমি পানি ঝরিয়ে নিয়েছি। দেখুন এভাবে একটি চালনিতে ঢেলে আমি আলুর পানিগুলো সব ঝরিয়ে ফেলেছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো আমার কেমন সিদ্ধ হয়েছে। এই পর্যন্ত আপনাকে নামিয়ে নিতে হবে। আমি আগে থেকে কিছুটা আলুর চিপস তৈরি করে রেখেছিলাম। দেখুন এভাবে আমি যখন সময় পাই, যখনই সময় পাই কিন্তু অল্প অল্প করে এভাবে চিপসগুলো তৈরি করে একটি এয়ারটাইট বক্সে রেখে দিই। অনেক দিন পর্যন্ত কিন্তু এটি ভালো থাকে। দেখুন এটি কিন্তু আমার 2 দিন পর্যন্ত লেগেছে। আমি এটি ফ্যানের বাতাসে শুকিয়েছি, শুকানো হয়ে গেছে আমার। এখন আমি যেগুলো তৈরি করেছি এগুলো কিন্তু এভাবেই ফ্যানের নিচেতেই কিন্তু আমি শুকিয়ে নেব। এভাবে একটু একটু করে আমি সবগুলো বিছিয়ে দেব। রোদ্রে যদি দেন তাহলে একদিনে এগুলো শুকিয়ে যাবে। আমি ফ্যানে শুকিয়েছি তাই আমার 2 দিন লেগেছে। আমি এভাবে ফ্যানের নিচে দিতে দিতেই দেখেন কিছুটা শুকিয়ে আসছে। এখন আমি একটি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর অল্প তেলেই কিন্তু এগুলো ভাজা যায়। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে 1 কাপ দিয়েছি, আর দিয়ে দেখছি যে তেলটা কেমন গরম হয়েছে। আমি হাত দিয়ে দেখছি যে তেলটা কেমন গরম হয়েছে। বেশ ভালোই গরম হবে, ঠিক ধোঁয়া উঠে থাকবে এর উপর থেকে, ঠিক তখনই কিন্তু চিপসগুলো দিয়ে দিয়েছি। দেখুন খুব অল্প সময়ের ভিতরে কিন্তু এগুলো হয়ে গেছে। আমি এখন এগুলো তুলিয়ে নেব। আর তেল বেশি গরম করে দেন তাহলে কিন্তু আলু চিপসগুলো পেয়ে যাবে। দেখবেন যে হালকা করে তেলগুলো গরম হচ্ছে, ভিতরে একটু বুদু বুদু হচ্ছে, কিন্তু আলু চিপসগুলো ভেজে নিতে হবে। তাহলে কিন্তু নেড়ে আপনি সাদাই কিন্তু আলু চিপসগুলো ভেজে নিতে পারবেন। দেখতে পারেন কিন্তু আপনার এগুলো ফুলতেছে, সামান্য একটু দিলেই কিন্তু আলু চিপস। এমনি সবগুলো চিপস ভেজে নেব। এভাবেও ভেজে বক্সে করে রেখে দিতে পারেন। তৈরি হয়ে গেল আমার আলুর চিপস। এই কিন্তু সামান্য বিট লবণ এবং মরিচের গুঁড়া ছড়িয়ে কিন্তু পরিবেশন করতে পারেন। আমি এখানে সামান্য বিট লবণ দিয়ে দিচ্ছি, আর সামান্য শুকনো মরিচের গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু মিক্সড করে বাসা সকলকে নিয়ে পরিবেশন করে আপনি গিয়ে দেখতে পারেন যখন বাচ্চারা খেতে। দেখুন আমার বাচ্চা কিন্তু এখানে বসে আছে খাওয়ার জন্য। দেখলে বুঝতে পারবেন যে বাচ্চারা এটি কতটা পছন্দ করে। তৈরি হয়ে গেল আমার আলু চিপস। আপনারা বাসাতেই তৈরি করবেন। আমার চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।